This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য ঠিকাদারদের বকেয়া না মেটানোয় ক্ষুব্ধ হাইকোর্ট। নির্দেশ না মানায় রাজ্যের দুই সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি আদালতের। অর্থ সচিব ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধে রুল জারি। রায়গঞ্জ পুরসভায় ঠিকাদারদের 15 বছরের টাকা বাকি, কেন সচিবদের বিরুদ্ধে পদক্ষেপ নয় ব্যাখ্যা চাইল ডিভিশন বেঞ্চ। রাজ্যকে অবিলম্বে ঠিকাদারদের টাকা মেটানোর নির্দেশ। এর আগে 14 জুলাই টাকা মেটানোর নির্দেশ দিলেও মানেনি রাজ্য। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য ঠিকাদারদের বকেয়া না মেটানোয় ক্ষুব্ধ হাইকোর্ট। নির্দেশ না মানায় রাজ্যের দুই সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি আদালতের। অর্থ সচিব ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধে রুল জারি। রায়গঞ্জ পুরসভায় ঠিকাদারদের 15 বছরের টাকা বাকি, কেন সচিবদের বিরুদ্ধে পদক্ষেপ নয় ব্যাখ্যা চাইল ডিভিশন বেঞ্চ। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে আমাদের, বকেয়া টাকার দাবি, সেই দাবিকে সামনে রেখেই নন্দীগ্রাম 2 বিডিও অফিসের সামনে বিক্ষোভ ঠিকাদারদের। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করলেও লক্ষাধিক টাকা বকেয়া বলে অভিযোগ। এক একজন ঠিকাদাররা প্রায় 5 বছরের বকেয়া দাবি করছেন। এদিকে যাদের থেকে কাঁচামাল নিয়ে কাজ করছেন ঠিকাদাররা, তারা টাকার জন্য চাপ দিচ্ছেন। ভয়ে বাড়ি ছাড়া অনেক ঠিকাদার। টাকা এলে পাওনা মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বিডিও। এর আগে পথশ্রী কাজ করেছি, 3 মাস 4 মাসের মধ্যে পেমেন্ট হয়েছে, কিন্তু 22 লক্ষ টাকা একটা পথশ্রী কাজ করার পরে আজকে 1.5 বছর হয়ে গেল, এখনও টাকা পাইনি। আর এই এনআরজিএস আমাদের 6 মাস 7 মাসের মধ্যে পেমেন্ট হয়ে যেত, কিন্তু 21 সাল থেকে আজকে 4 বছর হয়ে গেল, এখনও পেমেন্ট পাইনি। আমরা বহু জায়গায় বলেছি, বহু জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো সরাহও পাইনি। একের পর এক আমাদের ঠিকাদার আজকে দেনার দায়ে মৃত্যু হয়ে যাচ্ছেন, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। আমরা চাইছি যে টাকা না ঢোকা পর্যন্ত যেন টেন্ডারগুলো না হয়। আমি টাকা চাইছি, আমার সংসার চলছে না, আমার 2টো বাচ্চা, তাদেরকে আমি কি করে মানুষ করবো? টাকা না দিলে আমার এগুলো সংসার এগুলো অচল হয়ে গেছে। আমাদের লোন টোন আছে, কিছুই করতে পারছি না। আবার এই যে আপনার আমার পড়া আমার সমাধানে কাজ বেরিয়েছে, অথচ আগের টাকা দিচ্ছে না, একে টেন্ডার করে দিচ্ছে। তাদের এদের কি মানসিকতা নিয়ে কন্ট্রাক্টরগুলো কিভাবে বাঁচবে? আগের টাকা দিচ্ছি না, অথচ আমি পরে আবার টেন্ডার করছি, তাহলে এর কাজ করলে যে আমরা টাকা পাবো তার প্রমাণ কি? তাই আমরা অবস্থান করেছি, যাতে আগের টাকা না দেওয়া পর্যন্ত আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করব না। অ্যাজ ভিডিও আমার কাছে অ্যালটমেন্ট এলে আমি দিয়ে থাকি। এবার অ্যালটমেন্টের ব্যাপারটা উপর থেকে কিভাবে হয় সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলবো। আমার অ্যাজ ভিডিও হিসাবে যতটুকু প্রশাসনিক ক্ষমতা আছে সেই ক্ষমতা অ্যাপ্লাই করে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে যেটুকু ওনাদের পেন্ডিং আছে, সেটা আমি তো বললাম, ওনাদের পেন্ডিং আমরা মিটিয়ে দেবো। আমি অ্যাজ ভিডিও ওনাদেরকে আশ্বস্ত করেছি। ছাত্র যৌবন থেকে শিক্ষক শিক্ষিকা থেকে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সর্বশেষ যোগ হয়েছে ঠিকাদারি সংস্থাগুলি। তারাও চাইছে যে আমার পড়া তৃণমূলকে তাড়া, কারণ মিথ্যা প্রতিশ্রুতি, ঢপবাজি, চিটিংবাজির জন্য আজকের সমাজের সর্বস্তরের মানুষ এই সরকারটাকে আর চাইছে না। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে একদিকে মমতা ব্যানার্জি ঘোষণা করছে পাড়ায় 10 লক্ষ টাকার স্কিম, অন্যদিকে কোনো ঠিকাদারই আর কাজ করতে চাইছে না, কারণ ভরসাই করছে না এই চিটিংবাজ গভর্নমেন্টকে। 100 দিনের টাকা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আটকে রেখে ঠিকাদারদের আজকের এই দুরবস্থার মধ্যে ফেলেছেন। এর জন্য বিজেপি দায়ী 100%। আর আমরা তৃণমূল কংগ্রেস ঠিকাদারদের সঙ্গে আমাদের কোনো রকম সংযোগ আমাদের নেই। তারা অনলাইনে কাজ করে, অনলাইনে তারা কাজের বরাত পায় অনলাইনের মাধ্যমে, এখানে আমাদের কোনো ভূমিকাই নেই। ঠিকাদাররা তারা টাকা না পাওয়ার জন্য আন্দোলন করেছে, অবস্থান বিক্ষোভ করেছেন। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপি, কারণ বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে ভাতে মারার জন্য তারা এই ধরনের নোংরামি খেলা খেলছে। নন্দীগ্রামে 1 নম্বর ব্লকেও ঠিকাদারদের বিক্ষোভ। বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। ঠিকাদারদের অভিযোগ, 2024-25 অর্থবর্ষে সাংসদ আর বিধায়ক উন্নয়ন তহবিলের আওতায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কাজ হয়েছে। বিডিওর ফান্ডের টাকাও রয়েছে, কিন্তু তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ঠিক এই পুজোর সম্মুখে তো আমরা সবাই খুব বিপদমুখী। এইরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। আজকের প্রায় গত 2 সপ্তাহ যাবৎ এরকম আমরা ভুক্তভোগী। আমরা ঠিক বুঝতে পারছি না, বিডিও সাহেব আমাদের কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, আমাদের যথোপযুক্ত প্রত্যুত্তর পাচ্ছি না। আমাদের বিধায়ক ফান্ডের কাজ করে বিধায়ক ফান্ডে টাকা আছে, আমরা সেই টাকা পাচ্ছি না।
এবং অনেকগুলো ফান্ডে টাকা আছে, সেই সব ফান্ড আমরা রিলিজ করছি না, সেই কারণে আমরা বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি। 2 সপ্তাহ ধরে পাচ্ছি না। ফান্ড কি আছে বলছে? ফান্ড আছে, যেগুলো ফান্ড আছে সেগুলোরও পাচ্ছি না পয়সা। বিলটা জমা পড়েছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তদন্ত করেছে, তদন্ত করে বিলটা জমা দিয়েছে। এবার পঞ্চায়েত সমিতির কয়েকজন মেম্বার এসেছিল, তারা বলছিল যে আমরাও কাজটা দেখবো, দেখার পর আপনি বিলটা ছাড়বেন। তো সেটা ওনারা এনকোয়ারি করুক, দেখে নিক, দেখে নেওয়ার পর আমরা নিশ্চয়ই বিলটা ছেড়ে দেবো। ওরা যাতে পুজোর আগে বিলটা পায় সেটা আমরা সর্বতভাবে চেষ্টা করি। আজকে ঠিকাদাররা তারা কাজ করছে, নিজস্ব টাকা দিয়ে তারা কাজকর্ম করছে, পুজোর সময় তারা টাকা পাবে না। তাহলে কাজ ফান্ড যেহেতু নেই, তখন বিডিওরা কাজ করাবে কেন? তৃণমূল কংগ্রেস সরকার কাজ করাবে কেন? সারা রাজ্যে এই পরিস্থিতি। দেখুন, বিধায়ক ফান্ডে টাকা রিলিজ করে দিয়ে ইচ্ছাকৃত ভাবে বিজেপি যারা বিধায়ক আছেন তাদের ফান্ডটা ইচ্ছে করে রিলিজ করেন না, যাতে করে কাজের নিরিখে পার্সেন্টেজের দিক থেকে পিছিয়ে থাকে। এটা তৃণমূল কংগ্রেস সরকারের ডিএম যারা আছেন তাদের এই সমস্ত কৌশল, এটা অতি নক্কারজনক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য চলছে, সেই উন্নয়নযোগ্য থেকে নন্দীগ্রামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী। কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষরা রয়েছেন নিজেদের কাটমানিতে মনে কিছুটা কম পড়ে গেছে, তার জন্যে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং যারা কাজ করেছেন তাদের সেই টাকা তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। এই মুহূর্তে হাইকোর্ট থেকে আরো একটা বড় আপডেট রয়েছে। মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, ফের হাইকোর্টের তোপের মুখে রাজ্য। ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, গতকালই যখন এই বিষয়টি সামনে আসে তখন বিচারপতি জানতে চেয়েছিলেন যে এই মহিলার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার একদিকে স্বীকার করেছে যে সে ঘুষ নেওয়ার কথা বলেছিল, যদিও সেই টাকা নেয়নি, কিন্তু তারপরেও সন্তুষ্ট না হতে পেরে রিপোর্ট তলব করেছিলেন ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে আজকে যখন সেই রিপোর্ট দেওয়া হয় তাতে আরও বিরক্ত হন বিচারপতি দেবাংশু বসাক। তার বক্তব্য যে গোটা রিপোর্টের কোথাও মহিলা অফিসার যে আদৌ ঘুষটা এবার চেষ্টা করেছেন সেটারই উল্লেখ নেই। রাজ্য একদিকে চাইছে বিষয়টা সামনে আসুক, অথচ তার বিরুদ্ধে এফআইআর বা কোনো পদক্ষেপও করা হয়নি, ডিসিপ্লিনারি প্রসিডিংও কেন নেওয়া হয়নি সে প্রশ্ন তুলেছে আদালত। ধন্যবাদ। মিনি ফিরোজ কোথায়? গুলশান কলোনির তাণ্ডবের ঘটনার 9 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো মিনি ফিরোজকে পায়নি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট দিচ্ছেন আর শাসানিও দিচ্ছেন। সিপি আবার বলছেন যে পুলিশ কাজ করছে, শীঘ্রই ধরে নেওয়া হবে মিনি ফিরোজকে। সিপি কি বলেছেন আজকে শুনুন। গুলশান কলোনি আর ইকবালপুরের যে ঘটনা আপনারা বললেন, সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না, বিকজ পুলিশ ওর উপর কাজ করছে। আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে। না, এটা মানে আমি ওই রিজন বলতে চাইছি না, বিকজ রিজন বললেই যারা আসামি আছে ওরা নিশ্চয়ই জেনে যাবে এই রিজনটা। কিন্তু আমাদের টিম কাজ করছে, আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে, অ্যারেস্ট হয়ে যাবে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, সিপিকে আশ্বস্ত করতে হচ্ছে যে অ্যারেস্ট হয়ে যাবে। দেখো, সিপি কলকাতা পুলিশ কমিশনারকে আশ্বস্ত করতে হলেও আদৌ পুলিশের ভূমিকা গুলশান কলোনি নিয়ে কী রয়েছে তা কিন্তু প্রায় প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষই তার রীতিমতো প্রকাশ্যে দাবি করছে এবং তারা কিন্তু বলছে পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে মিনি ফিরোজ বিহার থেকে বা বিহারের নওদা জেলা থেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে যেত। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সরব এলাকার বাসিন্দারাও। স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবেই, 9 দিন কেটে গিয়েছে। গত বৃহস্পতিবার আমরা দেখেছিলাম গুলি বোমা চলেছিল, আজ শুক্রবার, এবং এই জায়গায় দাঁড়িয়ে মিনি ফিরোজ এখনো বেপাত্তা। পুলিশ দাবি করছে পুলিশ খুঁজছে, পুলিশের টিম তৈরি হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারও দাবি করছেন ক্রিমিনাল যত বড়ই হোক না কেন সে পুলিশ তাকে গ্রেপ্তার করবেই। কিন্তু প্রশ্ন উঠছে কবে? এই প্রশ্নই কিন্তু বারবার করে এলাকার বাসিন্দারা তুলেছেন। যেভাবে মিনি ফিরোজ নিজের গোপন আস্তানায় বসে সমাজ মাধ্যমে পোস্ট দিচ্ছেন, সেখানে পুলিশের হাতে আসছে না মিনি ফিরোজ, আর কোথায় আর কবে তাকে গ্রেপ্তার করা হবে সেই প্রশ্ন এখন স্থানীয়দের। ধন্যবাদ।